বাঘাযতীন বাগুইআটি থেকে ট্যাংরা কলকাতা যেন তাসের ঘর। ঘিরে পড়েছে একের পর এক বাড়ি। কোথাও বাসিন্দাদের বাড়ি খালি করতে বলা হচ্ছে, কোথাও আবার বাড়ি ভাঙার নিদান দেওয়া হচ্ছে। সব দায় কি ফ্ল্যাট মালিকদেরই? পুরসভা কি শুধু ট্যাক্স নিতে বসে আছে? নিজেদের তৈরির রিপোর্টেই চরম অস্বস্তিতে পুরকর্তারা। দুটো বাড়ি এখন হেলে আছে, বিপজ্জনক অবস্থায় আছে। এই দুটো বাড়ি থেকে যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এখানকার বাসিন্দারা বাড়িটাকে খালি করে দেবে। ট্যাংরায় হেলে পড়া বাড়ি ভেঙে ফেলার হুকুম দিয়েছিলেন হাকিম সাহেব। সেই মতো বুধবার মাইকিং করে 3 দিনের মধ্যে ফ্ল্যাট খালির নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে রাতারাতি ছাদ হারাতে হচ্ছে বাসিন্দাদের। যে বহুতল বাড়ি হেলে যাওয়ার ঘটনা ঘটেছে, সেই বাড়ির 4র্থ তলা থেকে রয়েছি আমরা, এবং সেখানে এক গৃহবধূ, তার সঙ্গে কথা বলবো। তিনি ইতিমধ্যেই তার যে ফ্ল্যাট যেখানে তিনি ভাড়া থাকছেন, সেই ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। তার ঘরের যে সমস্ত সামগ্রী সেগুলো ইতিমধ্যেই গোটানো শুরু করেছে। কোথায় যাবেন এই পরিস্থিতিতে? ঘর এখন খুঁজছি, এই জাস্ট তো 2 দিন হয়েছে, তো ঘর পাচ্ছি না। এই যে সেই দালালি করে তো যারা, ওদের থেকে আমরা যোগাযোগ করেছি, ওনারা ঘর খুঁজছেন এখন। তো আপনারা যখন এসেছিলেন তখন দেখেছিলেন এই ফ্ল্যাটটা কি হেলেছিল, এই বাড়িটা? না, তাহলে তো আসতামই না। সবাই ভাড়াটে নন, অধিকাংশ বাসিন্দাই নগদে ফ্ল্যাট কিনেছিলেন। তারা কোথায় যাবেন? না, সরকার থেকে না ব্যবস্থা করে তো আমরা একদম মুশকিলে পড়ে যাবো, মানে রাস্তায় বসে যাবো। 23 তোমার ডিসেম্বরে উঠেছি। কেনা ক্যাশ না ব্যাংক? মানে ক্যাশ 13 লাখ। কিছু নেই, খাওয়া দাওয়া নেই আমার ঘরে। এই মাথায় হাত পড়েছে, যদি মরতে হয় আমরা এখানেই মরবো। আমি তো বিশেষ করে আমি মরবো এখানটায়, কারণ আমি লোকের বাড়ি কাজ করে এই জায়গাটা এসেছি। আমরা ওদের অনুরোধ করেছি যে 2-3 দিনের জন্য তারা কোথাও একটু শিফট করে যাক। তার মধ্যে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্ট চলে আসবে। রিপোর্ট চলে এসে যদি বলে স্ট্রাকচারালি বিল্ডিংটা স্টেবল আছে, তাহলে কোনো সমস্যা নেই। যদি স্টেবল না থাকে, তাহলে এই বিল্ডিংটা আমরা ডেমোলিশ করে এখানে আমরা বাংলার বাড়ি তৈরি করব। বহুতলের প্রমোটার বেপাত্তা। পুরসভার তরফে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। হেলে পড়া ফ্ল্যাট বাড়ি মাপজোকেরও কাজ চালাচ্ছেন পুরো ইঞ্জিনিয়াররা। আগে নজর দিলে এই বিপত্তি ঘটতো। নিশ্চয়ই এটা যারা তাদের দায়িত্ব ছিল ব্যাপারটা ভালো করে দেখা। পৌরসভা রয়েছে, কর্পোরেশন রয়েছে, তাদের সবারই উচিত ছিল এটা ভালো করে দেখা। মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয়ে খুব কড়া সিদ্ধান্ত নিচ্ছেন। আমার মনে হয় এ ব্যাপারেও তিনি খুব কড়া সিদ্ধান্ত নেবেন, কারণ এট দ্য কস্ট অফ দ্য লাইফস অফ দ্য পিপল। একের পর এক বহুতল বিপর্যয়ের মধ্যেই চাঞ্চল্যকর রিপোর্ট পুরসভার। গত কয়েক মাসে 30টি বহুতল হেলে পড়েছে কলকাতায়। শহর জুড়ে সমীক্ষা চালিয়ে রিপোর্ট পুরসভার বিল্ডিং বিভাগের। রিপোর্ট বলছে হেলে পড়া বাড়িগুলোর মধ্যে 65% বেআইনি। নকশা অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে বহুতল, উল্লেখ রিপোর্টে। যদিও কলকাতায় মোট বেআইনি নির্মাণ কত, তথ্যই দিতে পারেনি পুরসভা। পয়সা খেয়ে অবৈধভাবে বাড়ি নির্মাণের পারমিশন দিয়েছে, তাতে একের পর এক বাড়ি ভেঙে পড়বে, এটাই তো স্বাভাবিক। পিসার হেলানো মিনার দেখতে যেত, এখন পিসির হেলানো বাড়ি দেখতে আসবে সবাই পশ্চিমবঙ্গে। কলকাতা কর্পোরেশন এইভাবে লুট করেছে, জলা জায়গা বুঝিয়ে দিয়েছে এই লুট করতে গিয়ে। ঘর বাড়ি যেখানে খুশি তৈরি করতে পারো, তুমি পয়সা দাও, এটা পারমিশন দিয়েছে তারা। পয়সার বিনিময়ে মানুষের জন্য মৃত্যুর ফাঁদ রচনা করা হচ্ছে। বাড়ি তো হেলে পড়বেই, সরকার হেলে পড়েছে, মেয়র হেলে পড়ে বিছানায় শুয়ে টাকা নিচ্ছে আমরা দেখেছি। যে বাড়ির ভিত্তি কাটমানি, সে বাড়ি কখনো সোজা হয়ে দাঁড়াবে না, সে হেলে পড়বেই পড়বে। কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় 30টা, যেগুলো অনেক বছর ধরে রয়েছে। সামান্য ডেলাউসিতেও আছে, সামান্য একটু মানে তারা একটা সয়েল হয়তো বসে গেছে, কোনো কারণে বসে রয়েছে, তারপর ওটা চলছে বছরের পর বছর। কিন্তু হেলা নিয়ে এত হই হই করার দরকার হয় না। সত্যি কি হই হই করার দরকার নেই মেয়র সাহেব? কিন্তু হেলাবাড়ি চক্করে এই লোকগুলো লাইফ হেল হয়ে গেল যে, পুরসভার কি কোনো দায় নেই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে বড় খবরে নজর। মালদায় ভলিবল টুর্নামেন্টে বন্দুকবাজি, শূন্যে গুলি চালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়, এবং ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গুলি চলেছে। ছবিটা দেখুন। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মানিকচকের নূরপুরে। গোটা ঘটনায় মুখে কুলুপ ক্লাব কর্তৃপক্ষের। আগ্নেয়াস্ত্র হেফাজতে নিলেও দায় এড়াতে পারে পুলিশ। খুল্লা বন্দুক হাতে দাপাদাপি। এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে?
ছবিটা আমরা দেখালাম, কিন্তু এবার কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। সুব্রত, সাংঘাতিক একটা ছবি। এই আগ্নেয়াস্ত্রগুলো কার, যারা বন্দুক শূন্যে দিচ্ছেন, মানে এরা কারা? দেখো, একটা ক্লাব, মানে মানিকচকের নূরপুর এলাকা, সেখানে সেই একটি ক্লাব তারা ভলিবল টুর্নামেন্ট করে এবং সেই ভলিবল টুর্নামেন্টে কালকে তারা এইভাবে খেলা শুরু হয়, এই সূচনা করে পরপর শূন্যে গুলি চালিয়ে। প্রশ্ন উঠছে, যারা গুলি চালাচ্ছে তাদের সেই বন্দুকের লাইসেন্স আছে কিনা, বা যদি বা থাকে তাহলে সেই বন্দুকের লাইসেন্স যদি বা থাকে তাহলে এরা যখন তখন এরকম ভাবে গুলি চালাতে পারে কিনা, এই প্রশ্ন উঠছে। যদি থাকেও তো শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যের বিষয় এই টুর্নামেন্টে যারা উপস্থিত প্রধান, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে সুব্রতোষ, কিভাবে এটা অ্যালাউ করা হলো, ক্লাব কর্তৃপক্ষ কি বলেছে, পুলিশই বা কি করছিল, সব প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে নেব একটা ব্রেকের পর।